ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর নাম শুনছেন? কে কে নাম শুনছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই বড় বুজুর্গ, বড় মহান 40,000 হাদিস দিয়ে একটা কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল। সবচেয়ে বড় হাদিসের কিতাব, সবচেয়ে বড় হাদিস। কি নাম বলো? লেখকের নাম কি বলো? চারটা মাযহাব আছে না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, মানে সব কিছু প্রবর্তক এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জিন্দেগিটা হাদিসের তালাশে, হাদিসের লেখায়, হাদিস গবেষণায় কাটে। সফর করতে করতে একদিন সন্ধ্যা হয়ে গেছে, একটা মসজিদে বসছে। ওঠার পরে মাগরিব নামাজ পড়ছে, রোজা রাখছে, যা কিছু আছে ইত্যাদি করছে। মাগরিবের পরে এই মসজিদে বসে হাদিস পড়তেছে, দেখতেছে। আবার এসা নামাজ পড়ছে। খুব প্রচন্ড শীত, সফরে বের হয়েছে, যাবে কোথায়? চিন্তা করতেছে এসা নামাজ পড়ছে, মসজিদে থেকে যাবে। মসজিদে থাকার জন্য আবার হাদিস নিয়ে বসে গেছে, হাদিস পড়তেছে, দেখতেছে। মসজিদ বন্ধ করার টাইম হয়েছে। খাদে অল্প বয়সের একটা ছেলে আয়সা বলতেছে, বলতে ওঠেন ওঠেন, মসজিদ বন্ধ করে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা, আমি তো নিয়ত করেছি, আলাদা করেছি, মাগরিবের মুসল্লি হয়েছে মসজিদে, এশার মুসল্লি হয়েছি, ফজরের মুসল্লি আমি মসজিদের হব। বাচ্চা ছেলে না না, আপনি বের হয়ে যান। ওই ছেলে চিনে না যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল। ওই সময় ওনার হাজার হাজার লক্ষ লক্ষ কি ওনার ওই মাযহাবের অনুসারী। ওই সময় ওই ছেলে চিনে না, বলতেছে না না, বলবি আপনি বেরোন, বেরোন, কোনো অবস্থাতে রাখা যাবে না। বলতেছে আমি আপনাকে কোথায় যাবো? বাবার বন্ধু ছেলে হইলে বলতো আমার রুমে আসা। কি করবে মানুষ, দেখতেছে হাদিস পড়তেছে, না কোথায় যাবেন জানি না, বাগেন বাগেন। আর না যদি না ওঠেন তাহলে আপনাকে পুলিশ জোর করে আপনাকে তাকিয়ে দেবে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমাদের বলেন সুবহানাল্লাহ। কি করব, বাস আবার ওনার সামান নিয়ে হাঁটতেছে হাঁটতেছে, বাজারের দিকে যেতেছে, আলো দেখা যায়। তো বাজারে যাই দেখেছে একটা দোকানে রুটি বানাইতেছে একটা ছেলে। ওই দোকানের সামনে যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, দোকানদার একটা অল্প বয়সের ছেলে রুটি বানাইতেছে, বলতেছে ভাই আমি মুসাফির, প্রচন্ড শীত, বয়স্ক মানুষ আমি, তোমার এই ওই যে চুলার সামনে আমি একটু চুলার আরাম নেব, একটু আগুনের তাপ নেব, এইখানে আমি রাত্রিটা কাটাইতে চাই, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, এখানে থাকার ব্যবস্থা করো, থাকার জন্য অনুমতি দাও। ওই যুবক ছিল আমল ধর্মীওয়ালা, ভদ্র ছেলে, আমলদারি ছেলে। এই যুবক বলে কোনো অসুবিধা নাই, আপনি আগুনের তাপ নেবেন, আমার কোনো খরচ হবে না, আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা না, আপনি সারা রাত্রি কাটান, আমি আরো খুশি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া হাদিসের কিতাব দেখতেছে আর হাদিস নিয়ে গবেষণা করতেছে। একটু পরে ওই যুবকের দিকে তাকায়, যুবকের দিকে তাকাইলে পরে দেখতেছে যুবক তাকাইলে দেখে মুখ হাওয়া করতেছে, মাঝে মাঝে একটু আওয়াজ হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ 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 করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বলল, ও যুবক, অনেকক্ষণ আমলের পরে যুবক, অনেকক্ষণ যাবত দেখতেছি তুমি শুধু একটা আমল করতেছ, আর কি কোনো আমল তুমি জানো কিনা? যুবক বলল, অনেক আমল আমি জানি, অনেক দোয়া জানি, তবে এই দোয়াটা করে আমি বেশি ফায়দা পেয়েছি, ইস্তেগফারের আমল করে আমি অনেক ফায়দা পেয়েছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বলতেছে, কি ফায়দা পেয়েছ? এই ইস্তেগফারের আমল করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। মনে আছে তো মুস্তাজাবুদ দাওয়া কারে বলে? কারে বলে? যা দোয়া করতে দেরি করতে দেরি না, ওই কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি করে গেছে, হোটেলে চাকরি করে রুটি বানায়, এই ছেলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তবে কিছু বিবরণ করে, তবে ইস্তেগফারের আমল করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। যে কোনো দোয়া করিল এটাই আমার দোয়াকে কবুল করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এমন কোনো দোয়া আছে কি তোমার যে করেছো কবুল হয় না? একটা দোয়া কবুল হয় না, দোয়াটা কি বলো? ওই বালক বলতেছে, ও মুরব্বি, চিনে না, জগৎ বিখ্যাত মহাদেশ চিনে না, এজন্য কি বলতেছে মুরব্বি? হ্যাঁ, ও মুরব্বি, একটি কাজ আমার মনের আকাঙ্ক্ষা আর দুয়ার তামান্না, জগৎ বিখ্যাত মহাদেশ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যদি একবার দেখতে পাইতাম, মুসাফা করতাম আর কবরে কুতুব হইতাম, এই আশাটা আমার আছে কিনা দেখতে পাই না। সমস্ত দোয়া আমার কবুল হয়, ব্যক্তিগত আমি যত দোয়া করেছি দোয়া কবুল হয়। আমার একটা আরবি তামান্না, আকাঙ্ক্ষা, মনের তামান্না, জগৎ বিখ্যাত মহাদিস আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য। ওনার নাম শুনেছি, উনি জিন্দেগিটা হাদিসের ক্ষেত্রে সারাই দিয়েছে, নাম শুনেছি, কিন্তু ওনাকে দেখতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার ওই দোয়া কবুল হয়ে গেছে, ওই দিকে আমি কিন্তু আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফজিলত, চতুর্দিকে আযাব গজব, এই অবস্থাতে আমাদের কোরআন সমাধান দিছে। কি সমাধান? বেশি বেশি ইস্তেগফার করব, হাতে বইতে ইস্তেগফার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক প্রত্যেকটি 70 থেকে 100 বার ইস্তেগফার করব। এই আমল আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ।